আসসালামু আলাইকুম। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন এবং সুস্থ আছেন। এখন বাজে দুপুর ১টা। এটা হচ্ছে লন্ডনের টাইম, আপনাদেরকে বলছি। আর আমি যাচ্ছি ইউনিভার্সিটিতে। আমার হচ্ছে ১টা থেকে রাত ৯টা পর্যন্ত কাজ। সো যারা স্টুডেন্ট অবস্থায় আছেন তাদেরকে বলবো একটু রিসার্চ, একটু টিচিং প্রফেশনে আসার জন্য কিছু এক্সপিরিয়েন্স গেদার করেন, কিছু পাবলিকেশন রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন। তারপরে যারা আন্ডার গ্রাজুয়েটে আছেন তারা বিভিন্ন কোচিংয়ে কাজ করেন, স্টুডেন্টকে পড়ানোর চেষ্টা করেন। আন্ডার গ্রাজুয়েটে যারা আছেন তাদেরকে বলবো আপনারা যেটা করতে পারেন, ইউনিভার্সিটির টিচারদের সাথে কাজ করতে পারেন, রিসার্চ নলেজ গ্যাদার করতে পারেন, আইএলটিএসে ভালো রেজাল্ট করতে পারেন। পাশাপাশি হচ্ছে আপনি যে ব্যাচেলর পড়ছেন, অনার্স মাস্টার্সে একটা ভালো রেজাল্ট করবেন, একাডেমিকে একটা ভালো নলেজ। সো আমি এতটা ভালো বা এতটা নলেজেবল তা কিন্তু না, তবে যেতটুকু দরকার দেশের বাহিরের ইউনিভার্সিটিগুলোতে টিচার হিসাবে, লেকচারার হিসাবে, প্রফেসর হিসাবে কাজ করার জন্য সেই নলেজগুলো আমি গেদার করে ফেলছি। এবং আমি কাজ করছি প্লেমাউথ মার্জন ইউনিভার্সিটিতে লেকচারার হিসাবে। সো আমি সবসময় বলি পড়াশোনা একদম ফোকাস রিলেটেড, একদম পড়াশোনা একদম কেরিয়ার ফোকাস করেই করবেন। কোন দিকে যেতে চান? তবে ইউকেতে একটা অপরচুনিটি ভালো, যে টিচিং প্রফেশনটা খুবই অপরচুনিটি ভালো এবং স্পন্সারও পাওয়া যায়। সো টিচিং প্রফেশন আসতে চাইলে আইএলটিএসটা দেন, কিছু নলেজ গেদার করেন, এক্সপিরিয়েন্স গেদার করেন, রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন, তাহলে কাজ করতে পারবেন। আপনারা জানেন আমি পাশাপাশি কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট রিক্রুটমেন্ট স্পেশালিস্ট হিসেবে আছি আসপার গ্লোবাল পাথওয়ে। সো এখান থেকে আমি ভিসা, ফাইল প্রসেসিং, ইউনিভার্সিটি সিলেকশন থেকে ধরে সব কিছু কাজই করছি। আপনারা চাইলে কিন্তু আমার মাধ্যমে এই কাজগুলো করাইতে পারেন, আমি পুরো হেল্প করবো আপনাদেরকে। কত বছরের ভিসা দিলেও কীভাবে থাকবেন সেই জিনিসটা না ভেবে কেরিয়ারে ফোকাস করেন, অটোমেটিক সব কিছু চলে আসবে। আর বিধাতা তো আল্লাহ তাআলা তো আপনার জন্য কী রাখছে সেটা তো উনি ভালো জানে, বাট আপনাকে চেষ্টা করতে হবে সঠিক মানুষের মাধ্যমে, সঠিক গাইডলাইনের মাধ্যমে। তো আজকের ভিডিওটা এতটা একটু কি বলবো যে সব সময় পড়াশোনা করুন, করুন, কেরিয়ার রিলেটেড। আসসালাম।